বিয়ে করে কি পেয়েছি? বিয়ে করে সর্বপ্রথম একটা বউ পেয়েছি। পকেটে একটা মোবাইল থাকার পরও সারাদিনে যখন একটাও কল আসে না, তখন একটা কল করে আপনি এখন কোথায় বলার মানুষ পেয়েছি। তখন নিজেকে খুব গুরুত্বপূর্ণ পাবলিক মনে হয়। একজন কুকার, শেফ, রাঁধুনি পেয়েছি। একটা ওয়াশিং মেশিন পেয়েছি। পাঞ্জাবিটা ময়লা হয়েছে বললেই মেশিন অটো চলে। একটা অটো টেপ রেকর্ডার পেয়েছি। মাঝে মাঝে কিবোর্ড টেপা ছাড়া বাজতে থাকে। কখনো জোরে স্টপ বললে বন্ধ হয়, কখনো শব্দ পরিবর্তন হয়ে বৃষ্টি চালু হয়, কখনো হাইফাইভ দেখালে অটো বন্ধ হয়ে যায়। বড় বিচিত্র এই রেকর্ডার। সপ্তাহ 7-5 দিন পর পর অতি যত্ন সহকারে বাজার সদাই লিজ ধরিয়ে দেওয়ার জন্য একজন কেয়ারটেকার পেয়েছি। আমার ঘরে রাত 11টা 11:30টার পর আমাকেই প্রবেশ নিষেধ বলে হুমকি দেওয়ার দারোয়ান পেয়েছি। ছোট একটা অ্যালার্ম ক্লক পেয়েছি। বাড়তি প্রাপ্তি হিসেবে শ্বশুর শাশুড়ি, শালা শালি সম্বন্ধী পেয়েছি। সম্পূর্ণ অপরিচিত কিছু মানুষকে নিকট আত্মীয় হিসেবে পেয়েছি। আল্লাহর অপার রহমতে একটা সন্তান পেয়েছি। সে যখন বাবা বলে কোলে চড়ে বসে কিংবা গলা জড়িয়ে ধরে, তখন বাগানে ফুল ফুটলে মালির যে অনুভূতি হয় তার চেয়ে বেশি মনটা শীতল হয়। এত এত প্রাপ্তির মাঝে কিছু হারিয়েছিও। মানি ব্যাগ আর রিমোটের এক ছত্র অধিকার হারিয়েছি। মাঝে মাঝে মোবাইলটাও বেদখল হয়ে যায়। সর্বশেষে আলহামদুলিল্লাহ, সুখে দুঃখে একটা কথা বলার সঙ্গী পেয়েছি। জলের থেকেও পাতলা হলো জ্ঞান, আগুনের থেকেও ভয়ঙ্কর হলো ক্রোধ, কাজলের থেকেও কালো কলঙ্ক। বাস্তবতার অজুহাত দিয়ে ফেলে যাওয়ার নাম ভালোবাসা নয়। বাস্তবতার সাথে যুদ্ধ করে প্রিয় মানুষটার পাশে থাকার নাম ভালোবাসা। অতীত শেখায় বর্তমান কাদায়, আর ভবিষ্যৎ বেঁচে থাকার স্বপ্ন দেখায়। কারো সাথে কথা বলাটা অভ্যাসে পরিণত করবেন না। যখন সে আর কথা বলতে চাইবে না, তখন তুমি অদ্ভুত ধরনের কষ্টে ভুগবে। না কাউকে কিছু বলতে পারবে, না প্রকাশ করতে পারবে। একটা মানুষকে চেনার জন্য পুরো জীবনটাও কম পড়ে যায়। যদি সহজেই কাউকে পাত্তা দাও, সে তোমায় সস্তা ভাববে। যদি সহজেই কাউকে গুরুত্ব দাও, সে তোমায় গুরুত্বহীন ভাববে। যদি সহজেই কাউকে ভালোবাসা দাও, অবহেলা করবে। যদি সহজেই কাউকে বন্ধু ভাবো, বিশ্বাসঘাতকতা করবে। যদি কাউকে সম্মান দাও, সেটা দুর্বলতা ভাববে। তাই চাহিদার থেকে বেশি কিছু দিয়ে ফেলো না। একা থাকলে ভালো থাকবে কিনা জানি না, তবে এটা বলতে পারি, খারাপ মানুষগুলোর থেকে অনেকটাই বেঁচে থাকবে। আঘাত যত তীব্র হবে, ঘুরে দাঁড়ানোর ইচ্ছাটা ততটাই প্রবল হবে। সবাই এক না, সবাই মাটির সৃষ্টি, কিন্তু এক রঙের মাটির সৃষ্টি সবাই না। কেউ যখন মধুর ভাষায় হুমকি দেয়, তখন তার সঙ্গে চিরকালের দূরত্ব সৃষ্টি করুন। তাকে বুঝিয়ে দিন, ফেলে যাওয়া পথে হয়তো মন হেঁটে যাবে, কিন্তু পা দ্বিতীয়বার ওই পথে ফিরবে না। ভালো মানুষ তো সে যাকে কখনো মনে রাখতে হয় না, নিজে থেকেই মনে পড়ে যায়। কেউ যদি হিংসা করে, তাকে করতে দাও। মনে রেখো, হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম। যে করবে পর উপকার, যে দেবে টাকা ধার, যে করবে ভালো ব্যবহার, এই 3টি গুণ যার, নিশ্চিত তার বাস উপহার। তোমার বিশ্বাসকে তোমার ভয়ের চেয়ে বড় হয়ে উঠতে দাও। আবেগের বশে করা ভুলগুলো জীবনকে বহুদিন পর্যন্ত ভোগায়। অপমানগুলো সহ্য করে হালকা হেসে বেরিয়ে আসতে হয়। সময় একদিন বুঝিয়ে দেবে, ভুলটা ওদেরই ছিল, তোমার নয়। কেউ যদি তোমার বিষয়ে মনোযোগী হয়, তবে অবশ্যই তোমার না বলা কথাগুলো শুনতে পাবে। কথা বলার জন্য যতটুকু জ্ঞান দরকার, চুপ থাকার জন্য তার চেয়েও অনেক বেশি জ্ঞান থাকা দরকার। শেষ ঠিকানা মাটি জেনেও মানুষ আকাশে উড়ার লোভ সামলাতে পারে না। সব কিছুর বিকল্প
কাউকে না কাউকে খুঁজে পাবে, তবে মায়ের বিকল্প শুধু মাকেই খুঁজে পাবে। সব সময় মায়ের বিকল্প শুধুই মা। জীবনে যত মায়া কমাতে পারবেন দেখবেন তত ভালো থাকবেন, কারণ যার জীবনে মায়ার পরিমাণ যত বেশি তার জীবনে কষ্টের পরিমাণও তত বেশি। একটু দূরত্ব তৈরি করুন, অনেক কিছু বুঝতে পারবেন। মিথ্যাকে প্রচার করা যায় কিন্তু প্রতিষ্ঠা করা যায় না। সত্যকে দমিয়ে রাখা যায় কিন্তু নিঃশেষ করে দেওয়া যায় না। মা ও স্ত্রী দুজনকেই অধিক সম্মান ও ভালোবাসা দিও, কারণ একজন তোমায় পৃথিবীতে এনেছে আর অন্যজন তোমার জন্য পৃথিবীর সব আপনজন ছেড়ে তোমার কাছে এসেছে। লোকে বলে মেয়েদের নিজের কোনো বাড়ি হয় না, কিন্তু সত্যি কথা হলো তাদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না। বোকা মানুষগুলো কখনো কারো প্রিয়জন হতে পারে না, তারা প্রিয়জন হয় শুধু সবার প্রয়োজনে। আপনি জানেন কি, মানুষ সত্যি কথা বলার সময় হাত নাড়িয়ে কথা বলে, আর মিথ্যা বলার সময় হাতগুলি লক্ষণীয়ভাবে স্থির থাকে। মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু মানুষের স্মৃতি, কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি মানুষকে বদলাতে বাধ্য করে। একটা মেয়ের জীবনের সবথেকে বড় পাওয়া হলো একজন কেয়ারিং হাজব্যান্ড। আবেগ যত কম, লাইফ তত ইজি। দুদিনের জন্য হাতটা ধরার ক্ষমতা সবার থাকে, সারাটা জীবন ধরে থাকার ক্ষমতা সবার থাকে না। প্রতিটা জীবন একটা সম্পর্কের কাছে দুর্বল থাকে, যেখানে কিছু অবুঝ সরলতা আর বর্ণিল মুখের ভাষা জীবনকে স্বার্থহীনভাবে কাঁদায়, যা কেউ দেখে না। যে তোমাকে মন থেকে কখনো চায় না, তাকে যতই বুঝাও না কেন, সেই চেষ্টায় তুমি বারবার ব্যর্থই হবে। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে, তখন চুপ থাকাটাই সবথেকে ভালো, কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। দেখবে সময় একদিন দ্বিগুণ করে ফিরিয়ে দেবে। 3 ধরনের মানুষ আপনাকে সত্য বলবে: বাচ্চা, মাতাল এবং রাগান্বিত ব্যক্তি। কিছু কিছু মানুষ সত্যিই খুব অসহায়, তাদের ভালো লাগা, মন্দ লাগা, ব্যথা বেদনাগুলো বলার মতো কেউ থাকে না। তাদের কিছু অব্যক্ত কথা মনের গভীরেই রয়ে যায়, আর কিছু স্মৃতি একসময় পরিণত হয় দীর্ঘশ্বাসে। এই স্বার্থপর দুনিয়ায় কাউকে আপন ভাবতে নেই। এই দুনিয়ায় সবাই স্বপ্ন দেখিয়ে রাস্তার মাঝপথে ফেলে রেখে যাবে, এটাই স্বাভাবিক। মানুষকে অতিরিক্ত ভালোবাসতে নেই, অতিরিক্ত কেয়ার করতে নেই, বেশি গুরুত্ব দিতে নেই, বেশি প্রকাশ করতে নেই। মানুষ অতিরিক্ত কোনো কিছু পেয়ে গেলে বদলে যায়, অতিরিক্ত কোনো কিছুই মানুষের হজম হয় না। তুমি যদি আমার মাঝে মানসিক শান্তি খুঁজে না পাও, দয়া করে আমায় একটু বলে দিও। মিথ্যা অভিনয় থাকার চেয়ে হাসি মুখে বিদায় নেওয়া ভালো। মন পড়ার যদি গন্ধ থাকতো, তাহলে সুশীল সমাজগুলো প্রচণ্ডভাবে দূষিত হয়ে যেত। প্রিন্সেস ডায়নার একটা বিখ্যাত উক্তি আছে: আমি যাকে ভালোবাসি সে ছাড়া পুরো বিশ্ব আমাকে ভালোবেসেছিল। কারো কষ্টকে কখনো ছোট করে দেখো না, কারণ যার কষ্ট সেটা তার কাছে অনেক বড়। একটা মেয়ের সম্মান কি জিনিস ছেলেরা তখনই বুঝতে পারে যখন সেই ছেলেটা একটা মেয়ের বাবা হয়। পৃথিবীতে যদি কঠিন বলে কিছু থাকে, তাহলে সেটা হলো মানুষ চেনা। লক্ষ্য পূরণের পথে 2টি জিনিস অবশ্যই আসবে, প্রথমটি বাধা আর দ্বিতীয়টি বদনাম। তবুও একটু সুখ পাবার জন্য যে অনেকখানি কষ্ট করে, তাকেই বোধহয় মানুষ বলে। যে নারীরা অর্থ নয়, সম্মান চায়, উপহার নয়, সময় চায়, সে নারী একজন বিশ্বস্ত জীবনসঙ্গী। সুন্দর চেহারা একদিন বৃদ্ধ হবে, কিন্তু সুন্দর ব্যবহার কখনোই বৃদ্ধ হবে না। তুমি ছেড়ে দিও তারে, প্রাণের অধিক ভালোবেসেও ধরে রাখতে পারোনি যারে।
চেষ্টা কখনো ছাড়া উচিত নয়, কারণ চাবি গুচ্ছের শেষ চাবিটাও কিন্তু তালা খুলতে পারে। জীবন থেকে চলে যাওয়া প্রতিটা মানুষকেই জানাই ধন্যবাদ, কারণ তারা চলে না গেলে অনেক কিছুই শিখতাম না, জানতাম না, বুঝতাম না। কিছু কান্না রাতের আধারে করতে হয়, কিছু কথা মনের মধ্যে জমিয়ে রাখতে হয়, কিছু ব্যথা একাই সহ্য করতে হয়, আর সে ব্যথা কাউকে দেখানো যায় না। আবার মাঝে মাঝে রাগ ও অভিমান থাকলেও কিছু মানুষের উপর দেখানো যায় না। সম্পর্ক কখনো বৃষ্টির মতো হওয়া উচিত নয় যে ঝড়ে শেষ হয়ে যায়, বরং সম্পর্ক বাতাসের মতো হওয়া উচিত, যা নিস্তব্ধ থাকে কিন্তু সর্বদা আশেপাশেই থাকে। তুমি গুছিয়ে কথা বলতে না পারলে মানুষ তোমার ব্যর্থতা নিয়ে হাসাহাসি করবে, অথচ তুমি যোগ্যতার প্রমাণ দিতে পারলে মানুষ তোমাকে অযোগ্য প্রমাণ করার প্রাণপণ চেষ্টা করে যাবে। যখন ভালোবাসা থাকে তখন যোগ্যতা থাকে না, যোগ্যতার অভাবে অনেক ভালোবাসা হারিয়ে যায়। আবার যখন যোগ্যতা থাকে তখন ভালোবাসার মতো মন থাকে না, কারণ মনটা কষ্ট পেতে পেতে একসময় মরেই যায়। বয়স বাড়ে, আয়ু কমে, হাসির দৈর্ঘ্য ছোট হয়, সম্পর্ক মরে, স্মৃতি হয়, এরই নাম জীবনবোধ হয়। মাঝে মাঝে ভালো থাকার প্রচণ্ড চেষ্টা করি, কিন্তু ভালো থাকা যেন কিছুতেই হয় না। খারাপ থাকার কারণগুলো যেন সিরিয়াল ধরে বসে আছে কে কার আগে আসবে বলে। শব্দের ক্ষমতা কখনো কম ভেবো না, কারণ ছোট একটা হ্যাঁ এবং ছোট্ট একটি না অনেকের জীবন বদলে দিতে পারে। সবাইকে ভুলে যাওয়ার প্রয়োজন কি? কিছু মানুষ মনে থাকুক শেষ নিঃশ্বাস অবধি। যদি তুমি তোমার কাজকে স্যালুট করো, দেখে নিও তোমায় আর কাউকে স্যালুট করতে হবে না। কিন্তু তুমি যদি তোমার কাজকে অসম্মান করো, অমর্যাদা করো, ফাঁকি দাও, তাহলে তোমার সবাইকে স্যালুট করতে হবে। ক্ষত শুকিয়ে যায়, রয়ে যায় দাগ, গল্প তো বলাই যায়, যায় না দেয়া অশ্রুর ভাগ। আমার মন খারাপের গল্প যাদের হৃদয় ব্যথিত করেনি, আমার মৃত্যুর খবর তাদের কান পর্যন্ত না পৌঁছাক। সুখ হলো প্রজাপতির মতো, ধরতে গেলে উড়ে যায়। কষ্টগুলো চোখের জলের মতো, আজীবন ঝরেই যায়। নিজেকে লুকাতে শিখে গেছি, কারো অবহেলায় এখন আর কিছু যায় আসে না আমার। মিথ্যা এমনিতেই ভয়ানক, কাছের মানুষের মিথ্যা প্রতারণা আরো বেশি ভয়ানক। আত্মসম্মানের জন্য কখনো কখনো কষ্ট পাওয়াই ভালো, কেননা কষ্টই মানুষকে পরিবর্তন এবং শক্তিশালী করে তোলে। পৃথিবীতে যে তোমাকে বেশি সন্দেহ করবে, বুঝে নিবে সে তোমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে। সে চায় না তার ভালোবাসার ভাগ আর কেউ পাক। অতিরিক্ত ভবিষ্যৎ চিন্তা মানুষের বর্তমান সুখ নষ্ট করে দেয়। পরিবর্তন খুব তাড়াতাড়ি হয়, যে ব্যাপারটিতে দেরি হয় তা হলো পরিবর্তন হওয়ার সিদ্ধান্ত নেওয়া। কাউকে বাধ্য করো না কথা বলার জন্য, তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও তাদের ছাড়া তুমিও থাকতে পারো। যখন আপনি বেশি ডিপ্রেশনে থাকেন বা বেশি চিন্তা করেন, তখন আপনি আপনার ঘর গোছানোর কাজ করুন। এর ফলে আপনার ব্রেনে ডোপামিন রিলিজ হবে, আর ডোপামিন মন ভালো রাখতে সাহায্য করে। উত্তম কথা বলো, না হয় চুপ থাকো, কেননা যে মাছ মুখ বন্ধ রাখে সে মাছ কখনো বড়শিতে আটকা পড়ে না। বড় কিছু অর্জন করতে চাইলে অনেক সময়ই তোমাকে বড় ঝুঁকি নিতে হবে। শৈশবে যার হাত ধরে শিখেছি দাঁড়াতে, ভবিষ্যতে সেই হাত যেন না পারি ছাড়তে। যে অল্পতেই সুখী থাকতে চায় তাদের কপালে অল্পটাও জোটে না, যদিও সেটা পাওয়া যায়, তবে তা সঠিক সময় আসে না।
প্রিয় মানুষটির ব্যস্ততা দুই প্রকারের, একটা তোমাকে ভালো রাখার জন্য, আরেকটা তোমাকে ভুলিয়ে রাখার জন্য। ভেবেচিন্তে রাগ করো, কারণ বর্তমানে রাগ ভাঙানোর আর ভুল করে ক্ষমা চাওয়ার রেওয়াজ প্রায় শেষ হয়ে গেছে। কিছু মুহূর্ত নিজের জন্য তৈরি করো, সেই সময়টা বাঁচো নিজের মতো। যত সঙ্গ বাড়বে তত বাড়বে মনের ক্ষত, তাই নিজেকে একটু সংযত করো। মানুষ তার জীবনের ভুলগুলো তখন বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। ভুল করা সফলতার প্রথম সিঁড়ি নয়, ভুলকে সংশোধন করাই সফলতার প্রথম সিঁড়ি। যখন তুমি আকারে ছোট, তোমার গায়ের শক্তির বদলে মগজের শক্তির উপর ভরসা করা উচিত। কোনো কিছু পরিবর্তনের জন্য যে শক্তি প্রয়োজন সেটা নিজ থেকেই অর্জন করে নিতে হবে, অন্য কারো থেকে নয়। তা না হলে পরিবর্তন আনা অসম্ভব। কিছু মানুষের অভিনয় এতটাই ভয়ঙ্কর, নিখুঁত যে এরা মানুষের জীবন নিয়ে খেলতে একটু দ্বিধাবোধ করে না। ভালোবাসায় কি আছে, সুখ নাকি দুঃখ? যদি সুখ থাকে তাহলে মানুষ এত কাঁদে কেন? আর যদি দুঃখ থাকে তাহলে মানুষ ভালোবাসে কেন? কাউকে কাঁদানোর আগে মাথায় রাখবেন, চোখের জল কিন্তু অভিশাপ দেয়। পরিস্থিতি খারাপ হলে সেই মুহূর্তে নিজেকে শেষ করে দেওয়া হলো সবচেয়ে সহজ কাজ। সব থেকে কঠিন কাজ হলো নিজেকে সেই জায়গা থেকে তুলে এনে নতুন করে প্রতিষ্ঠা করা। পুরুষ মানুষ ভীষণই রহস্যময়। তারা হাজারো প্রতিকূল পরিস্থিতি একটা মিষ্টি হাসিতে সামলে নেয়, আবার প্রিয় মানুষের একটু আঘাতে কাচের মতো টুকরো টুকরো হয়ে যায়। মৃত্যুর মতো এত স্নিগ্ধ, এত গভীর সুন্দর আর কিছুই নেই, কারণ মৃত্যু অনিবার্য। তুমি যখন জন্মেছ তখন মরতেই হবে। মৃত্যুর বিষয়টি মাথায় থাকলে কেউ পাপ করবে না। যেটা অনিবার্য তাকে ভালোবাসাটাই বোধহয় শ্রেয়। কাউকে সবটা দিয়ে ভালোবাসা অপরাধ না, তবে সবটা ভালোবাসা প্রকাশ করা অপরাধ। হারিয়ে যাওয়া, হেরে যাওয়া, বদলে যাওয়া সবই অভিনয়। অবহেলার কাছে ভালোবাসা বড় অসহায় হয়। অসৎ শিক্ষিত লোক থেকে সৎ মূর্খ লোক ভালো। সততার জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষার থেকে পারিবারিক শিক্ষা বেশি জরুরি। যা আমার নয় তা থেকে নিজেদের সামলে নিতে শিখতে হয় আমাদের। যা আমার নয় তার দিকে একবার হাত বাড়ানোর বোকামি করা যায়, বারংবার নয়। কাজ করার আগে ভাবাটা বুদ্ধিমানের কাজ, করতে করতে ভাবাটা সতর্কতা, কাজ করে ভাবাটা মূর্খতা। 30 বছর এরপর কখনো বিয়ে করো না, কারণ মেয়েরা ছেলেদের যৌবনে যদি না আসে তাহলে ছেলেরা যৌবনের আনন্দ কি বুঝতে পারে না। জীবনে একবারই আসে, তাই সামর্থ্য থাকলে 25-এর আগেই বিয়ে করুন। বড় দুঃখ ছাড়া কোনোদিন কোনো বড় জিনিস লাভ করা যায় না। এই পৃথিবীর মানুষ তোমাকে লবণের মতো ব্যবহার করবে। একটু বেশি হলেও সমস্যা, একটু কম হলেও সমস্যা। যার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই ব্যবহার করবে তোমাকে, তাই সাবধান। বোকা নিজেকে জ্ঞানী মনে করে, তবে জ্ঞানী মানুষ নিজেকে বোকা বলে জানে। যারা সব রকম কষ্ট মেনে নিতে শিখে গেছে তারা ভালো থাকার মানে বুঝে গেছে। যারা ভালো আছে তারা সব রকম পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে জানে। কোনো মানুষকে ছেড়ে থাকা অনেক কষ্টের, কিন্তু তার চেয়ে অনেক অনেক গুণ বেশি কষ্টের হলো সে আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা। সবার মন মতো হওয়ার চেষ্টা করবেন না। আপনি যত ভালো কিছুই করুন না কেন, তবুও কারো মন মতো হতে পারবেন না।
সব কিছু একসাথে পেতে চাইলে যেটা তোমার সব থেকে বেশি প্রয়োজন সেটাই তুমি হারিয়ে ফেলবে। ধোঁকা খেয়ে যদি মানুষ চেনা যেত তাহলে হয়তো সবাই সুস্থ ও সুন্দর জীবন পেত। মানুষ নতুন কিছু পেয়ে গেলে হঠাৎ করে রং বদলে ফেলে। জীবন হয়তো কারোর জন্য থেমে থাকে না, কিন্তু মাঝে মাঝে মনটা থেমে যায়, হয়তো প্রিয় কারোর জন্য, নয়তো প্রিয় কোনো মুহূর্তের জন্য। সবচেয়ে ভয়ঙ্কর শত্রু হলো স্মৃতি, মানুষকে ধ্বংস করতে যার একটুও দয়া হয় না। পৃথিবী বড়ই অদ্ভুত। চলতে চলতে মানুষের সাথে পরিচয়, এরপর মায়ায় জড়িয়ে যাওয়া, এরপর হারানোর ভয়, তারপর হয়তো একদিন সত্যি সত্যি হারিয়ে যায়। ফুলকে ভালোবাসলে বৃক্ষের শিকড়ে জল দাও, মানুষকে ভালোবাসলে রূপের নয় চরিত্রের সম্মান দাও। একজন ব্যক্তি যতই শক্তিশালী অভিনেতা হোক না কেন, সকলের কাছে নিজের কষ্টগুলোকে লুকিয়ে রেখে সুখী দেখার অভিনয়ে সে যতই সফল হোক না কেন, দিন শেষে গভীর রাতে সে নিজের মনের কাছে ধরা পড়বেই। কারণ মানুষের সাথে অভিনয় করা যায়, কিন্তু নিজের মনের সাথে কখনো অভিনয় করা যায় না। যার কাছে নিজের অনুভূতির কোনো দাম নেই, তার কাছে অনুভূতির দাম চেয়ে নিজেকে মূল্যহীন করার কি প্রয়োজন? নিজের জন্য নিজেকে বাঁচাও। স্বার্থের এই দুনিয়ায় কেউ কারো আপন নয়। তোমার যখন প্রয়োজন, হঠাৎ নিখোঁজ তারা, দরকারে তোমার কাছে হাত পেতেছিল যারা। কারো কথায় নিজেকে পরিবর্তন করে পারফেক্ট হতে যেও না, কারণ মানুষের চাহিদা একটার পর একটা হতেই থাকে, কিন্তু কমে না। এই পৃথিবীতে সেই সব থেকে বেশি ধোঁকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায়। মুখের ভাষা মিথ্যা হতে পারে, কিন্তু চোখের অশ্রু নয়। ঠোঁট দুটো অভিনয় করতে পারে, কিন্তু চোখ দুটো নয়। পৃথিবীতে সবচেয়ে সুখী হলো সেই ব্যক্তি যে একা থাকতে শিখে গেছে। হারিয়ে যাওয়া মানুষ খোঁজ করে পাওয়া যায়, কিন্তু বদলে যাওয়া মানুষ চোখের সামনে দেখেও এড়িয়ে যেতে হয়। কেউ অবহেলা করলে আপনার ধৈর্য হবে আসল প্রতিশোধ, কারণ সময় ঠিকই তার আপন গতিতে প্রতিশোধ নেয়। ভেবেছিলাম ভালোবাসো, তাই কাছে এসেছিলাম। কাছে এসে বুঝলাম সবটাই অভিনয় ছিল, আমি ভুল ভাবতাম। মানসিক চাপ হলো কাঠঠোকরার মতো, যা ধীরে ধীরে মানুষের মস্তিষ্ককে খেয়ে ফেলে, স্মৃতির বিনাশ ঘটায়। সঠিক মানুষ আপনাকে ভালোবাসবে, এমনকি আপনার সব খুঁত জানার পরও। ভুল মানুষটি আপনাকে অভিযুক্ত করবে, এমনকি আপনার শ্রেষ্ঠটি দেবার পরেও। যাদের মুখে মধু চড়ে তারাই পিঠে ছুরি মারে। সব পথ যখন বন্ধ হয়ে যায়, নিরুপায় চোখ তখন আকাশের দিকে তাকায়। সুন্দর করে গুছিয়ে মিথ্যা কথা বলা মানুষগুলো সবার কাছে প্রিয় হয়, অপ্রিয় হয় শুধু মুখের উপর সত্যি কথা বলে দেওয়া মানুষগুলোই। ভালোবাসা তখনই সুন্দর হয় যখন একজনের না বলা কথাগুলো অন্যজন বুঝে নেয়। সম্পর্কটা এমন হওয়া উচিত যেখানে দুজনই দুজনকে পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করে। একজন মানুষ কখনোই সবার কাছে ভালো হতে পারে না। যারা আপনাকে ধরিয়ে নিয়েছে আপনি খারাপ, তাদেরকে প্রমাণ দেওয়ার কোনো দরকার নেই যে আপনি কেমন। তাই নিজের মতো বাঁচুন। মেনে নিলেই শান্তি, মনে নিলেই অশান্তি। কারো মনে জায়গা করে নেওয়ার সর্বোত্তম মন্ত্র হলো খেদমত, বিশ্বাস ও ভক্তি। কিন্তু কারো ভালোবাসা থেকে বঞ্চিত হওয়ার সহজ রাস্তা হলো তর্ক, সন্দেহ আর যুক্তি। বাবা হলো বৃক্ষের মতো, ছায়া ও অক্সিজেন দুটোই একসঙ্গে দেয়। সময় এবং টাকার মধ্যে প্রধান পার্থক্য হলো আমরা জানি আমাদের কাছে কত টাকা আছে,
কিন্তু আমরা জানি না আমাদের হাতে কতটা সময় আছে। দুইজন মানুষকে বিশ্বাস করলে আপনি আজীবন শুধুই ঠকেই যাবেন। নাম্বার 1, বিশ্বাসঘাতক বন্ধুকে বারবার সুযোগ দিলে। নাম্বার 2, পরপুরুষে আসক্ত নারীকে প্রশ্রয় দিলে। যার কাছে তোমার অশ্রু মূল্যহীন, তুমি হারিয়ে গেলে তার অশ্রু ঝরাবে, এটা ভাবাও অর্থহীন। দিন শেষে কেউ ভালো থাকে আর কেউ ভালো থাকার অভিনয় করে। বাবার হাতে খড়ি, প্রথম লেখাপড়া, বিশ্বটাকে প্রথম আমার বাবার চোখেই দেখা। যেদিন আমি ছোট ছিলাম, যুবক ছিলেন বাবা, সেদিনটাই আসবে ফিরে, যায় কি তা আজ ভাবা। আজকে বাবার চুল পেকেছে, গ্রাস করেছে জোড়া, তবু বুঝি বাবা থাকলেই লাগে ভুবন ভরা। বাবার কাছেই হাঁটতে শিখি চলা বলা, সারাটা দিন কাটতো আমার জড়িয়ে তার গলা। বাবা এখন চশমা পরেন, পার করেছেন 80, আজও তাকে আগের মতোই অনেক ভালোবাসি। লোভ এমন একটা জিনিস যা একজন মানুষকে খুব দ্রুতই নষ্ট পথে নিয়ে যেতে পারে, যার পরিণাম হয় ভয়াবহ। যখন সুখের পথে পা বাড়ালাম, তখন দেখলাম আমি শত সহস্র মাইল হেঁটেও সুখের এতটুকুও কাছে যেতে পারিনি। কারো অ্যাটেনশন পাবার চেষ্টা না করে সম্মান পাবার চেষ্টা করো, কারণ অ্যাটেনশন কিছুক্ষণ পর গায়েব হয়ে যাবে, কিন্তু সম্মান রয়ে যাবে। যে মানুষটা তোমাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, বিশ্বাস করবে, ভালোবাসবে, সে মানুষটা তোমার বন্ধুই হোক কিংবা ভালোবাসার মানুষই হোক, তার সঙ্গ কখনোই ছেড়ো না। জ্ঞানী হবে অপমান, গুণী হবে দোষী, সত্য যাবে নির্বাসনে, মিথ্যা হবে বেশি। লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে ধান, যাতে উঠবে অজাতেরা, থাকবে না আর মান। জ্ঞানীরা চুপসে যাবে জ্ঞানহীনদের কাছে, কথাগুলো বিদ্বানেরা সত্যি বলে গেছে। নিজের কষ্টের গল্পগুলো যখন নিজের মুখে অন্যকে শোনাই, তখন কষ্ট কমতে থাকে, আর নিজের কষ্টের গল্পগুলো যখন অন্যের মুখে শুনি, তখন কষ্ট বাড়তে থাকে। কখনো কি চিন্তা করেছেন, মৃত্যুর পর সন্তানও একদিন আপনার কথা ভুলে যাবে, স্ত্রীও বিয়ে করে ফেলবে, সম্পত্তিও ভাগ হয়ে যাবে, তারপরে এমন এক সময় আসবে আপনার কবরের অস্তিত্ব একদিন খুঁজে পাওয়া যাবে না। আপনার সাথে যাবে শুধুমাত্র আপনার সৎ কাজ। মনে রাখবেন, জীবনটা আপনার, তাকে রাঙিয়ে তুলতে হবে আপনারই। আপনি ভালো আছেন নাকি খারাপ আছেন তা কেউ জানতে চাইবে না, বরং আপনার ক্রমান্বয়ে হেরে যাওয়া শুকনো মুখ দেখে অন্যরা আপনাকে হাসির খোরাক বানাবে। পুরুষের সাফল্যের পেছনে মা ছাড়া দ্বিতীয় কোনো নারী থাকে না, কারণ দ্বিতীয় নারী একটি সফল পুরুষকে খোঁজে। জীবনসঙ্গীর কাছ থেকে সবাই অর্থ কিংবা দামি উপহার আশা করে না। কেউ জীবনসঙ্গীর কাছ থেকে একটু সময়, যত্ন, ভালোবাসা, তাকে বুঝতে পারার মতো মন মানসিকতা এবং একটু ভালো ব্যবহার আশা করে। একটি মেয়েকে তার বাবার চেয়ে বেশি কেউ ভালোবাসতে পারে না। অভিনয় সবাই করে, কেউ সম্পর্কে থাকাকালীন ভালোবাসার, আবার কেউ বিচ্ছেদের পর ভালো থাকার। জীবনটা আসলেই নাটকের রঙ্গমঞ্চ। সবাই তো ছেড়ে যায়, তুমি না হয় থেকে যেও। আমি ও আমার শব্দটা যেখানে যত বেশি, আনন্দ আঘাতের তীব্রতাও সেখানে তত বেশি। গাছের গোড়ায় জল দিলে যেমন সবচেয়ে উপরের পাতাটিতে জল পৌঁছে যায়, ঠিক তেমনি আপনি যদি সঠিক রাস্তায় পরিশ্রম করে যান, তাহলে তা কখনোই বিফলে যাবে না। বাড়িতে ফকির মিসকিন এলে ছোট শিশুদের হাত দিয়ে সাহায্য করবেন, এতে তারা দানশীল ও দয়াবান হওয়ার শিক্ষা পাবে। অভিমান ভাঙাতে যে পারে, সম্পর্কের মূল্য সে দিতে জানে। এই সমাজের চোখে টাকাই পুরুষের মেরুদণ্ড। যদি মনে হয় যে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারছেন না, তবে আপনার চেষ্টা পরিবর্তন করুন, লক্ষ্য নয়।
পৃথিবীতে মানুষ সব কিছুই খুঁজে পায়, শুধু নিজের ভুল ছাড়া। অপেক্ষা তখনই সুন্দর হয় যখন তার শেষ থাকে। বিভিন্ন মানুষ বিভিন্নভাবে বারবার বুঝিয়ে দেয়, মা বাবা ছাড়া কেউ নেই, মা বাবা ছাড়া কেউ থাকে না। ভুলে যাওয়া আর ভুলে থাকা দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। যেখানে বৃষ্টি কমে গেলে মানুষ ছাতাটাকেও বোঝা মনে করে, সেখানে মানুষ মানুষের উপকার করলে কিভাবে মনে রাখবে? সময় মানুষকে বড্ড ব্যথা দেয়, তাই তো ঘড়িতে ফুল নয় কাঁটা থাকে। সবাই বলে বেশি হাসলে নাকি কপালে দুঃখ আসে, তাহলে বেশি কাঁদলে কেন সুখ আসে না? সব মানুষ যেমন প্রিয় হয় না, তেমনি সব প্রিয়জন মানুষ হয় না। জীবনে চিরস্থায়ী হবে সেই প্রিয় মানুষ, জীবনকে যে সুন্দর ভাবাতে বাধ্য করবে সেই প্রিয় মানুষ। এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়, সব কিছুই পরিবর্তন হয়, আর সবচেয়ে বেশি এবং সবচেয়ে দ্রুত পরিবর্তিত হয় মানুষের মন। আমার একটি বদ অভ্যাস, সবাই আমাকে ভুলে গেলেও আমি কাউকে ভুলতে পারি না। যদি একজন পরাজিত মানুষ হেরে যাওয়ার পরও মুখে হাসি থাকে, তাহলে জয়ী মানুষটি তার জেতার আনন্দ নিমিষে হারিয়ে ফেলবে। এটাই হলো হাসির আসল শক্তি। আপনি না থাকলে সব কিছু থেমে যাবে, এই ধ্যান ধারণা বাদ দিন। আর আপনি চলে গিয়ে হয়তো সবাইকে মুক্তি দেবেন বলে ভাবছেন, আসলে আপনি যুদ্ধে হেরে গিয়ে পালিয়ে যাচ্ছেন। যার যোগ্যতা যত কম, তার অন্যকে খোঁচা মারার দক্ষতা তত বেশি। ভুলটা আমারই ছিল, আমি নিজেকে খুব সস্তা দামে বিক্রি করে তোমাকে কিনেছিলাম খুব চড়া দামে। আমাদের জন্য নেই যাদের বিন্দুমাত্র টান, সেই ভুল মানুষগুলোকে ঘিরেই আমাদের যত অভিমান। মানুষ যখন প্রচণ্ডভাবে কষ্ট পায়, তখন সে একবারে চুপ হয়ে যায়, কারণ কষ্টগুলোর কথা কাউকে বুঝিয়ে বলাটাও সম্ভব নয় বলে। লোভ এমন একটি জিনিস যা একজন মানুষকে খুব দ্রুতই নষ্ট পথে নিয়ে যেতে পারে, যার পরিণাম হয় ভয়াবহ। একটা কথা কি জানো, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। মানুষ বিচ্ছেদের শোক কাটিয়ে উঠতে পারে, কিন্তু অবহেলা বেশি দিন সহ্য করতে পারে না। কাউকে বেশি ভালোবাসলে আর সে যদি এটা বুঝতে পারে আপনি তাকে ছাড়া দুনিয়াতে আর কাউকে ভালোবাসতেই পারবেন না, বা চেষ্টা করলেও পারবেন না, তখন সে আপনার বেঁচে থাকাটাই কষ্টকর বানিয়ে দেবে। খারাপ মানুষ চেনার উপায়, কখনো পরাজয় স্বীকার করে না, যুক্তিতে হারতে চায় না, অহংকার করে কথা বলে, নিজের ক্ষমতা দেখাতে চেষ্টা করে, সব বিষয়ে পারদর্শিতা দেখায়, সবাইকে সন্দেহের চোখে দেখে, সামান্য ব্যাপারে রেগে যায় এবং আঘাত করার চেষ্টা করে, সত্য মিথ্যা বুঝতে চায় না, অন্যের সম্মান দেখানোকে দুর্বলতা ভাবে, কথায় কথায় তিরস্কার করে, মানুষের দুর্বল জায়গায় আঘাত করে, নিজের স্বার্থ আগে দেখে, যে কোনো প্রতিভাকে ছোট করে দেখে এবং নিজেকে খুব বুদ্ধিমান মনে করে। নিজেকে পুরোপুরি পাল্টে ফেলার দরকার নেই, শুধু একটু নতুনভাবে তৈরি করে নাও, যাতে তোমাকে দূরে সরিয়ে দেওয়া মানুষগুলোই তোমার কাছে নিজে থেকেই আসতে চায়। স্ত্রী অসুস্থ হলে খুব কম সংখ্যক স্বামী তাদের স্ত্রী পাশে থেকে সেবা যত্ন করে থাকেন। তারা ভাবেন স্ত্রী যত্ন করলে সমাজে জাত যাবে, মানুষ বউ পাগল বলে হেয় করবে। অথচ এটা সবাই ভুলে যায়, স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক হলে স্বামীর অসুস্থতা যেমন স্ত্রীর সেবা করে, তেমনি স্ত্রী অসুস্থতায় স্বামীরও সেটা দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে। আপনি যা অর্জন করেন তা দিয়ে সাফল্য পরিমাপ করা হয় না, বরং সাফল্য বিবেচনা করা হয়, এবং যেসব বাধার মুখোমুখি হয়েছেন সেসব প্রতিকূলতার বিরুদ্ধে যে লড়াই চালিয়ে গেছেন তা দিয়ে। কিছু রাগ, অভিমান, অবহেলা
ভালোবাসারই নামান্তর। অনেকে খুব আবেগপ্রবণ, অল্প কিছুতে প্রিয় মানুষটির সাথে রাগ অভিমান করে বসে। আর আপনি যদি ম্যাচিওর হন, তবে এসব অবহেলাকে পজিটিভভাবে গ্রহণ করুন, কারণ এসব রাগ অভিমান আপনার সম্পর্ক মজবুত করে। এসব রাগ অবহেলা উপভোগ করুন, প্রিয় মানুষটির রাগ ভাঙানোর জন্য চেষ্টা করুন। মন খুলে মনের কথা বলার আগে একটু ভেবো, কথাগুলো যাদের বলছো তারা তোমার কথাগুলোর মর্যাদা আসলেই কি রাখবে? কেউ দারিদ্রতার ভয়ে হারামকে বেছে নেয়, কেউ হারামের ভয়ে দারিদ্রতাকে বেছে নেয়। শরীর যত বেশি নড়াচড়া করবে ততই শরীর সুস্থ থাকবে, আর মনটা যত বেশি স্থির থাকবে ততই মনটা ভালো থাকবে। জিবার কোনো হার নেই, তবুও এটি অনেকের হৃদয় ভাঙতে পারে। তাই কাউকে কিছু বলার আগে একটু ভেবেচিন্তে বলবেন। হঠাৎ করে ধনী হয়ে ওঠা মানুষগুলোর বাড়িতে ভুল করেও যাবেন না। তারা বাড়ির প্রত্যেকটা জিনিসের দাম আপনাকে শোনাতে থাকবে। জীবনের সব কিছুর বিনিময়ে যে মানুষটাকে চাইবে, একদিন সেই মানুষটাই তোমাকে সব থেকে বেশি কষ্ট দেবে। টাকা থাকাটা খুব জরুরি, কারণ ভালোবাসা, বন্ধুত্ব, চাকরি কিংবা সম্মান সব কেনা যায়। যে তোমার রাগ অভিমান আলাদা করে বুঝবে, সে তোমাকে দিনের শেষে একবার হলেও খুঁজবে। সেসব মানুষকে পছন্দ করি যাদের সাথে স্বস্তিপূর্ণ ও নীরব সময় কাটানো যায়। পৃথিবীর সবচেয়ে বড় যন্ত্রণা হলো মানসিক যন্ত্রণা, যে যন্ত্রণা তোমাকে তিলে তিলে শেষ করে দেয়। যে ছেলের মাথায় একবার ফ্যামিলি আর টাকার টেনশন ধরে গেছে, তার বুকে আর প্রেমের স্থান থাকে না। সত্যি এটাই যে জীবনে আমরা যা চাই তা সহজে পাই না, আবার সত্যি এটাও যে আমরা সেটাই চাই যা সহজে পাওয়া যায় না। আপনি পুরো দুনিয়ার সাথে লড়ে যে মানুষটার পক্ষে কথা বলবেন, ঠিক সে মানুষটাই সময় মতো আপনাকে চিনেও চিনবে না। দুজন মানুষকে সবসময় চিনে রাখুন। নাম্বার 1, যে আপনার বিপদের সময় আপনাকে ছেড়ে চলে গেছে। নাম্বার 2, আপনি সফল হলে যে নিজে থেকে এসে সম্পর্ক তৈরি করতে চায়। মনে রাখবেন, এই 2 প্রকারের লোকের থেকে যত দূরে থাকবে ততই ভালো থাকবেন। কারো কথায় আকৃষ্ট হয়ে খুব সহজে তাকে আপন ভাবার মতো বোকামি আর দ্বিতীয়টি নেই। কেননা মানুষ মুখে যতটা বলে ততটা আপন হয় না কখনোই। নির্দিষ্ট একটা সময়ে ঠিকই তার আসল চেহারা বের করে দেয়। জীবনকে বুঝতে চাইলে পেছনে ফিরে দেখো, আর জীবনকে গড়তে চাইলে সামনের দিকে দেখো। গোঁফ উঠা বিড়াল কখনো বাঘ হয় না। দামি কাপড় চাপড় পরা ব্যক্তি ভদ্র হয় না। প্রত্যেক ডিগ্রিধারী জ্ঞানী হয় না। কর্মই মানুষের আসল পরিচয়। ভেবে দেখুন, সবথেকে বেশি কষ্ট আপনি নিজেকেই দিয়েছেন অন্যকে খুশি করতে গিয়ে। টাকার গরম, ক্ষমতার দাপট, সম্পত্তির অহংকার, রূপের বড়াই, এগুলো রাখবে কই? কাফনের তো পকেট নেই। ইচ্ছেগুলোকে স্বাধীনতা দাও, উড়তে দাও আকাশে। লোকের কথাতে কান দিও না, সে তো রোজই উড়ে বাতাসে। দাসত্ব যখন কারো অভ্যাসে পরিণত হয়, তখন সে তার নিজের শক্তি ভুলে যায়। অতীত জানার পরেও যে মানুষটি থেকে যাবে, ভালোবাসাটা না হয় তাকে উজাড় করে দিও। মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো, কারণ মন বদলায়, কথা ফেরত নেওয়া যায় না। যদি কারো কাছে করা যেত মন ভাঙারি নালিশ, রোজ তবে কোথাও না কোথাও বসত বিশ্বাসঘাতকতার সালিশ। দুঃখ বাড়ার চিহ্ন স্বরূপ অশ্রুগালে ভাসছে, প্রকাশ্য লোকে সমবেথে অন্তরালে হাসছে। যে ব্যক্তি মন থেকে নিজেকে সুখী না ভাববে, সে ব্যক্তি রাজপ্রাসাদে থাকলেও সুখী হবে না। তুমি জানো তুমি সঠিক, তারপরেও তর্কে যেও না, কারণ তর্ক সমস্যার সমাধান আনে না, বরং আরো জটিল বানিয়ে দেয়।